বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বড় ধরনের পরিবর্তনের আভাস আমরা লক্ষ্য করছি। দর্শক, এক মহা ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ। বিএনপি জামাত সহ পুরো জাতির জন্য সতর্কবার্তা। হ্যাঁ, সরকার কিছুটা টের পেয়েছে, সরকার নিজেরাই সতর্কবার্তা দিয়েছে। কিন্তু বিএনপি যে অযোগ্যদের দল এবং ধনচে সরকার, তারা সম্ভবত ক্ষমতায় টিকতে পারবে না। দর্শক, ক্ষমতার কাঠামো বা ক্ষমতা কারা পরিবর্তন করে? ইটস ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন, ডিপ ডিসকাশন। জনগণ চাইলেই ক্ষমতার পরিবর্তন হয় না। জনগণ কাউকে ভোট দিলেই তারা ক্ষমতা আসতে পারে না। এটা 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা সচক্ষে দেখেছেন। জনগণ ভোট দিয়েছে জামাতে, ক্ষমতা এসেছে বিএনপি। আবার একটা সময় পর্যন্ত আওয়ামী লীগ ভোট চুরি করে যা ইচ্ছা তা করে গণহত্যা চালিয়ে কিছুই হয়নি, নির্বিঘ্নে দেশ চালিয়েছে। কোনো বাধা বিপত্তি, কোনো চ্যালেঞ্জেই জানাতে পারেনি বিএনপি জামাত। কিন্তু ৩৬ জুলাই গণ অভ্যুত্থানে ঠিকই আওয়ামী লীগের পতন হয়েছে। তো এই যে পতন, পৃথিবীর অনেক দেশে সিভিল ওয়ার বছরের পর বছর লেগে থাকে, কিন্তু সরকার পতন হয় না। 10,000 20,000 লোক মারা যায়, গণহত্যার চাইতে গণহত্যা চালানো হয়, সরকার পতন হয় না। এই সরকার পতন তৃতীয় বিশ্বের দেশগুলোতে, মার্কিন ডিপ স্টেট, কখনো রাশিয়ার গোয়েন্দা সংস্থা, কখনো মোসাদ, কখনো চীনের গোয়েন্দা সংস্থা, আর ভারতের কোথাও পাকিস্তানের আইএসআই, এগুলো জড়িত থাকে। অনেক হিসাব নিকাশ আছে। তো দর্শক, একটা পর্যায়ে এরা সবাই চেয়েছে হাসিনা পতন হোক, পতন হয়েছে, জন আন্দোলন সফল হয়েছে। আর নানান ওই মহাশক্তি না চাইলে হাসিনার বিরুদ্ধে আমরা সিভিল ওয়ার করলেও হাসিনার পতন হতো না, হয়তো বা একটা পর্যায়ে হতো, কিন্তু দীর্ঘদিন টিকে থাকা সম্ভব ছিল। হাসিনার পক্ষে আরো 20 বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব ছিল গণহত্যা চালিয়ে। কিন্তু ওই যে অদৃশ্য যে শক্তি, এই অদৃশ্য শক্তির মেকানিজম জনগণের পক্ষে কাজ করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গিয়েছে, পতন হয়েছে। ওই অদৃশ্য শক্তি যারা কাউকে ক্ষমতায় আনে কিংবা ক্ষমতা থেকে নামায়, সে অদৃশ্য শক্তি কারা? ডিপ স্টেট, গোয়েন্দা সংস্থা, ইত্যাদি ইত্যাদি। তারা সম্ভবত বিএনপির বিরুদ্ধে লেগেছে। এটা আমরা বিএনপির বিরুদ্ধে অ্যাক্টিভিজম করি, আমাদের খুশি হওয়ার কথা, কিন্তু খুশি নেই। কেন খুশি নেই? কারণ বিএনপিকে হটিয়ে তারা যে জামাত এনসিপিকে ক্ষমতায় দিবে তা না, ক্ষমতা তৃতীয় শক্তিকে দিবে। তৃতীয় শক্তি বিএনপিকে ব্যর্থ করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে তৃতীয় শক্তি জামাত কিংবা এনসিপি নয়, অন্য কোন শক্তি হবে। সেই তৃতীয় শক্তি আওয়ামী লীগও নয়। আওয়ামী লীগ বাংলাদেশে আগামী 20-25 বছরের ক্ষমতায় আসবে, এটা মনে করার কোনো কারণ নেই। তবে অন্য কেউ চালাবে, তবে আওয়ামী লীগের সেখানে একটা স্টেক থাকবে। তো দর্শক, নানান দিকে, চারদিকে নানান আয়োজন। একদিকে এই যে ইসাক সরকার থেকে শুরু করে হাজার হাজার বিএনপি নেতাকর্মী দল ত্যাগ করছে, এটা সেই গোয়েন্দা সংস্থার খেলার অংশ। আবার হেফাজতের আমির জনাব মহিবুল্লাহ বাবুসিটি হুজুর, আসিফ মাহমুদদের সাথে যে মাখামাখি, এটাও সেই গোয়েন্দা সংস্থার খেলার অংশ। এখানে তারেক রহমানকে ভুল বুঝিয়ে, তারেক রহমান যেহেতু অতটা বোঝেন না, পড়াশোনা নাই, তাকে ভুলভাল বুঝিয়ে তার মুখ থেকে গুপ্ত গুপ্ত শব্দটা বের করে পুরো বাংলাদেশকে অস্থির করে দিয়েছেন। এই যে শিবিরকে প্রকাশ্যে হত্যা করার ঘোষণা দেয়া এবং জামাত এমপির উপর হামলা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিশৃঙ্খলা এবং থানার মধ্যে যে মব, এগুলো সব তারেক জিয়ার যে গুপ্ত ন্যারেটিভ, ওই ন্যারেটিভের ফল। এখন তারেক জিয়া বুঝতে পারেনি যে ওটা উল্টো তার জন্য উল্টো ফল বয়ে আনবে। তো তারেক জিয়া একদিকে পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছেন, দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং স্ট্যাবিলিটি হুমকির মুখে, তারেক জিয়ার শুধু গুপ্ত শব্দের কারণে। বরং তারেক জিয়া নিজে ভয়াবহ ট্রলের মুখে পড়েছেন। চারিদিকে খাম্বার উপর গুপ্ত, এবং শিবির এটা নিয়ে টিকটক করে, মানে অবস্থা ব্যাকফায়ার করেছে। এর মাধ্যমে তারেক জিয়া যে প্রধানমন্ত্রী হিসেবে কোনো ইমেজ রাখতে পারছেন না, কোনো সম্মান পাচ্ছেন না, এই বিষয়টা তৈরি হলো। এখন ওই যে অদৃশ্য শক্তি, তারা একটা অঘটন ঘটাতে পারলেই বিএনপিকে হটিয়ে ক্ষমতাটা অন্য কোনো তৃতীয় শক্তির হাতে দিতে পারে। তো এটা আমি বিশ্বাস করি যে জামাতও এটা সমর্থন করবে না, জামাতের উচিত না। কারণ একসাথে বিএনপি জামাত উভয়ে মারা খাবে যদি এরকম কোনো ষড়যন্ত্র সফল হয়। দর্শক, খবর, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ। সংসদ ভবন থেকে শুরু করে সব জায়গায় হামলার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, এইখানে এই যে জঙ্গিবাদের উত্থান কিংবা জঙ্গি হামলা, এগুলো কিন্তু বেশিরভাগই নাটক। এমনকি 9/11-এর যে হামলা,
নিউ ইয়র্কের টুইন টাওয়ারে, ওটাও ছিল মার্কিন গোয়েন্দা সংস্থার একটা নাটক। ওসামা বিন লাদেন বা এরা কেউ করেনি, বা কোনো বাল কায়দা বা কেউ এটা করেনি। তো এটা এরকম জঙ্গি নাটক করা হয় হাসিনার আমলে। সেই মনিরুল্লাহ, ডিবি হারুন এরকম অনেক জঙ্গি নাটক করতেন। যখনই প্রয়োজন হতো জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর, অথবা আলেমুল আমাদের নির্যাতন করা, অথবা বিরোধী দলকে নির্যাতন করা, তখন জঙ্গি নাটক সাজিয়ে জঙ্গি গ্রেপ্তার করে পশ্চিমাদের দেখাতেন, এই যে দেখো জঙ্গি ধরছি, আমাদেরকেই সমর্থন দাও, আমরা যে মানবতা বিরোধী অপরাধ করছি এটা আসলে জঙ্গি দমনের জন্য। আর যেহেতু বিএনপি জামাত জঙ্গিদের পেট্রিয়েট করে, অতএব তাদের উপর কিছু দমন পীড়ন করছে। এভাবে কিন্তু হাসিনা সফল হয়েছে। জঙ্গি নাটক এটা একটা পুরনো কার্ড, এবং সরকারও জঙ্গি নাটক করে এবং সরকারকে ফেলে দেওয়ার জন্য জঙ্গি নাটক করা হয়, দুইটাই হয়। এবং এগুলো সব মার্কিন ডিপ স্টেট করে। সোজা কথা, পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গিবাদের উত্থানের ধোয়া তুলে ওই দেশের সরকারকে পাঠানো হয়েছে। এমনকি দেখে যে আফগানিস্তানে যে হামলা করেছে সম্পূর্ণ মিথ্যা কারণ সাজিয়ে, যে আফগানিস্তান লাদেনকে আশ্রয় দিয়েছে, অতএব আফগানিস্তানে হামলা করো। দিন শেষে দেখা গেল যে আফগানিস্তানে লাদেনকে পাওয়া যায়নি, অথচ আফগানিস্তানকে একদম তছনছ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আবার ইরাকে যে সাদ্দামের কাছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, অতএব ইরাকে হামলা করো, কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে কিছুই পাওয়া যায়নি, সাদ্দামকে ফাঁসিয়ে দিয়ে দিল। তো এরকম মিথ্যা অভিযোগ তুলে, ধোয়া তুলে এরকম অনেক কাজ মার্কিন ডিপ স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র সহ এই বিশ্ব রাজনীতি নিয়ে বা এই তৃতীয় বিশ্বের দেশগুলোর রাজনীতি নিয়ে যারা খেলে, তারা এইসব কাজ করে। এখন বিএনপি এমনিতে অত্যন্ত দুর্বল সরকার, আমি বলি যে ধৈর্য সরকার, এবং তারেক রহমান হবেন ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম প্রধানমন্ত্রী। কোনো যোগ্যতা নাই, ভুলবল কোন এক পাগল ছাগল তাকে বলেছে যে তুমি গুপ্ত গুপ্ত বলো, সে গুপ্ত গুপ্ত বলে এখন নিজের হুমাশা, বুঝতে পারছে, নিজেরটা নিজে মেরে দিয়েছে। তো দর্শক, এই জায়গায় তারেক রহমানকে অনেকে বলে শিশু প্রধানমন্ত্রী, আমি বলি শিশু মুক্তিযোদ্ধা। প্রধানমন্ত্রী হিসেবে কোনো বিচক্ষণতা তার নাই। 2 মাসে এত অজনপ্রিয় সরকার বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো দেখিনি, বাংলাদেশের ইতিহাসে এরকম আসেনি। যেখানে হাত দেয় সেখানেই গ্যাঞ্জাম লাগে, কোনো কিছুতে সফলতা নেই, এক বিন্দু পরিমাণ সফলতা নেই। কাঠ বাবা হিসাবে খেতাব অর্জন করেছেন, সেই কাঠ এখন গলার কাটা। এখন IMF, বিশ্ব ব্যাংকেরা বলছে হিসাব কাঠটা দেওয়া যাবে না, মানে একটা কঠিন বেকায়দায় পড়েছে। তো দর্শক, এই জায়গায় এই দুর্বলতাকে কাজে লাগিয়ে নানান ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। গোয়েন্দা সংস্থা ভারত এটা করে, পাকিস্তানও করে, যে সরকার জঙ্গিদের মাধ্যমে হামলা করে, তারপরে তাদের প্ল্যান বাস্তবায়ন করে। তো এখন কোন ষড়যন্ত্রকারী গোষ্ঠী বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে দেখাবে যে না, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র, বিএনপি তারেক রহমান পারছে না, এখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে, অতএব তারেক রহমান তুমি যাও বাবা, তুমি আবার চলে যাও। তখন তারেক রহমান গেলে জামাতও ডলা খাও। তখন হয়তো নতুন কেউ থাকবে, এনসিপি হয়তো থেকে যেতে পারে, কারণ গোয়েন্দা সংস্থার যে খেলাটা সেখানে এনসিপি কে রাখা হচ্ছে। দর্শক, এই জন্যই এরকম ঘটনার জন্যই গুরুত্বপূর্ণ হামলার একটা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা পরিকল্পনা, যে জন্য খবরটা একটু আপনাদেরকে বলি। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা নিয়ে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যদের যোগাযোগ তথ্য পাওয়ার পর নির্দেশনা জারি করেন। এরকম অনেক পাবেন, এগুলো গোয়েন্দা সংস্থা খেলে। এই যে জঙ্গি যারা, এরা বেশিরভাগই এই জঙ্গি সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্র, তারাই আবার দমন করার নামে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে। তো বাংলাদেশের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে। এই জন্য বিএনপি জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সরকার গঠন করতে পারবে, হয়তো বা জাতি রক্ষা পেতে পারে।